গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিলেন। তখন আদিন বা শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে, তোর সাথে ছেলেটা গেল আর তুই ওকে দেখে রাখতে পারলি না? তখন শুভলক্ষ্মী বলে, রাস্তায় গুন্ডাদের সাথে মারপিট করে আমি যখন পেছন ঘুরে তাকাই তখন আর আদিকে দেখতে পাই না। শুভলক্ষ্মীর কথা শুনে ঋদ্ধি বলে, দাদা ভাই আজকাল এমন ব্যবহার করছে আমাদের সবাইকে পাগল করে ছাড়ছে। পরে আদির মা শুভলক্ষ্মী বর্গে বলে, এই সব কিছু তোর জন্যই হয়েছে। জড়াজড়িতে ও ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে। শ্রেমন্তীর কথা শুনে আদির দাদু বলে, তুমি এটা ঠিক বললে না বড় বৌমা। একজন স্বামী যদি অসুস্থ হয় তাকে তার ভালো মন্দ তাকে সুস্থ করে তোলা সমস্ত দায়িত্ব একজন স্ত্রীর উপরই হয়ে ওঠে। আর শুভ সেটাই করেছে, তাই তুমি ওকে দোষারোপ করতে পারো না। পরের সিনে দেখা যায় আকাশ মোহনাকে ফোন করে বলে, তুই আমাকে সত্যি করে বল তো কোথায় আছিস? তখন মোহনা আকাশকে বলে, আমি আর কোথায় থাকবো দাদা, আমি হসপিটালে একটা পেশেন্টকে নিয়ে ব্যস্ত আছি। মোহনা এটাও বলে যে, তুই তো জানিস দাদা আমি আর কোনো কিছু নিয়ে ভাবি না, আমার কাছে এখন হসপিটাল পেশেন্ট এগুলোই বেশি দামি। মোহনা এটা বলে ফোনটা রেখে দেয়। এদিকে মোহনার দাদা আকাশ মনে মনে ভাবে, মোহনা বলে গেল বাড়ি থেকে আসার সময় হসপিটালে আসবে, আর এদিকে হসপিটালে এসে দেখি মোহনা নেই। অন্যদিকে আমরা দেখতে পাই অয়নার ব্যাগ চুরি হয়ে যাওয়ায় অয়না চোরের পিছনে দৌড়াতে থাকে। ঠিক সেই সময় আকাশ এসে থেকে ব্যাগ নিয়ে অয়নাকে ফিরিয়ে দিয়ে বলে, তুমি কি আদ্রিতের বোন? অয়না কিছুক্ষণ পরে থ্যাঙ্কস জানায় আর মনে মনে বলে, আমার মোহনা আর মোহনার ভাইকে এত ইরিটেট লাগে আর শুধু বারবার চোখের সামনে চলে আসে। পরিবারের সাথে এরা যেসব করেছে আমরা কোনোদিনই সেটা ভুলব না। অয়নার রাস্তায় দাঁড়িয়ে দেওয়া দেখে আকাশ বলে, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসি, চলো। তাছাড়া তুমি তো এখানে কাউকে বা কোনো রাস্তাঘাট চেনো না। অয়না তখন তাকে বলে যে, আপনার হেল্প আমার লাগবে না, আমি যেভাবেই এখান থেকে বাড়ি চলে যাব, আপনি এখন এখান থেকে আসতে পারেন। পরবর্তীতে অয়না অভ্রকে ফোন করে বলে, অভ্র তুমি কোথায়? আমি অনেক দূরে চলে এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যেতে পারছি না, আমি তো এখানে কোথাও কিছু চিনি না, তুমি দেখা করবে বলে এখনো কেন আসছো না? তখন অভ্র জানায় যে, আমার মা আমাকে হঠাৎ করে আটকে দিয়েছে, আমি তোমার সাথে আজকে দেখা করতে পারবো না, তুমি কাউকে জিজ্ঞেস করে বাড়ি চলে যাও। এরপর গল্পের মোড় ঘুরিয়ে রায় পরিবারে আমরা দেখতে পাই আদিকে খুঁজে না পেয়ে বাড়ির সবাই অনেক টেনশন করছে। এদিকে শুভলক্ষ্মী বলে, ডক্টর দেখাতে হবে, তাহলে দিন দিন ওর এরম ব্যবহার বেড়েই চলেছে, যদি আমরা চিকিৎসা না করি তাহলে পরে আরও খারাপ হয়ে যেতে পারে। তখন পুলক বলে, তুই একদম ঠিক বলেছিস শুভ, কিন্তু যে আদি ব্যাপারে জানে সব কিছু, এরম একটা ডক্টরের দরকার। এরপর পুরবী বলে, সবাই আদিকে নিয়ে চিন্তা করছে, এদিকে যে অহনাকে পাওয়া যাচ্ছে না, অহনা ফোন ধরছে না, সেটা নিয়ে কেউ ভাবছেই না। এরপর শুভ বলে যে, ইন্ডিয়াতে আমার চেনা পরিচিত একজন ডক্টর আছে যে কিনা আদিকে গতবার 1 বছর ধরে চিকিৎসা করেছিল, আমি ভাবছি ওনাকেই খবর দেব। তখন তার মা বলে, তুই আর দেরি না করে এখনই ডক্টরকে আমাদের বাড়িতে আসতে বল। তখন আদি দাদু বলে, আগে দাদু ভাইকে তো খুঁজে বের করতে হবে, তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মোহনা তুফানকে ধমক দিয়ে বলে, তুমি ওই ঘরে গেছিলে কেন? তুমি আমার পিছনে নজরদারি করছো না তো? তখন তুফান রেগে যায় আর বলে, তুমি আমার সাথে এরকমভাবে কথা বলবে না, আমি মাতাল ফরের পরিবারের সাথে আছি, ওরা খুবই ভালো, বরং সমস্যা তো তোমার মধ্যে। তখন মোহনা কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো না, এক বিবাহিত লোক আদ্রিত ভালোবাসার নাম করে আমাকে ঠকিয়েছে, আমি অপমানিত এবং প্রতারিত, তাই এখন সেই কষ্টের প্রতিশোধ নিচ্ছি। তুফান তার কথায় নরম হয় এবং বলে, জানেমান, আমি তোমার হয়ে কাজ করব, তবে একটা শর্ত আছে, প্রতিদিন তোমার সাথে আমাকে একবার দেখা করতে দিতে হবে। তখন মোহনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, আমি রাজি এতে। তখন তুফান যেতে যেতে একটা কিস চায়, তখন মোহনা তার গালে হালকা একটা কিস করে দেয়। ওইদিকে আকাশ অয়নাকে বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তখন অয়না আকাশকে বলে, তা দরকার নেই, আমি নিজের পথ নিজেই খুঁজে নেব। অন্যদিকে দেখা যায় শুভ সবাইকে ফোন করে তুফানের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে, কিন্তু কেউ কিছু বলতে পারে না, সকলেই চিন্তায় পড়ে যায়। ঘরে এক অজানা উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এমন সময় পুরবী রূপককে চিন্তিত কণ্ঠায় বলে, আদি তো তাও অনেক বড় হয়ে গেছে, ও তো নিজে ঠিক খুঁজে বাড়ি চলে আসতে পারবে, কিন্তু আমার মেয়েটা তো এখনো বাড়ি ফেরেনি, ও তো রাস্তায় কাউকে চেনেও না, একবার ফোন করো প্লিজ। রূপক তারপরে মাথা নেড়ে বলে, ঠিক আছে, আমি এখন একবার ফোন করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আবার চলে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে। পুরো এপিসোডটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।